আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এইদিকে আমার মাটির চুলাটার অবস্থা খুব খারাপ। লেপ উঠে গেছে, সাথে একটু ভেঙেও গেছে। মাটি আর পানি দিয়ে কাদা বানিয়ে লেপে নিচ্ছি। অনেক জায়গায় ভেঙে গেছে। আজ শুধু মাটি দিয়ে শিশু ভরে নেব। বাবু আছে, সব কাজ একত্রিত আর করতে পারি না। তাই আস্তে আস্তে ঈদের আগে সব গুছিয়ে নেব ইনশাল্লাহ। তো চলো সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করি। মাটির দেয়াল খুলে খুলে পড়ছে, ওগুলো মাটি ভরে লেপে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে আর উঁচু নিচু হবে না, সমান হবে। আর সমান হলে মাটির ঘর বা মাটির দেয়াল লেপলে কিন্তু এক সমান হলে দূর থেকে অনেক অনেক সুন্দর লাগে। তো তোমাদের কার কার মাটির ঘর আছে কমেন্টে জানাও। তো এখন সময় সন্ধ্যা, এখানে দেখা যাচ্ছে দুধ। তো আজকের ইফতারে একটু বিশেষ আয়োজন আছে, আব্বু আসছেন, সাথে ছোট ভাইও। তাই আমরা গরুর টাটকা দুধ দিয়ে লাচ্ছি আর সেমাই রান্না করছি। এই সেমাই রান্না করছে আমার শাশুড়ি আম্মু। সব কিছু সুন্দর করে সাজিয়ে সবাইকে খাওয়ানোর জন্য প্রস্তুত হচ্ছি। তো প্রথমে দুধটা চুলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সাথে এলাচ, তেজপাতা আর চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। দুধটা ভালোভাবে ফুটে উঠলে এরপর সেমাই দিয়ে দিবে। এইভাবে মিষ্টি আর সুগন্ধি একটি সেমাই তৈরি করে ফেলবে আমার শাশুড়ি আম্মু। তো ওনার হাতের সেমাই সবাই খুব পছন্দ করে। আর শাশুড়ি আম্মু ব্যস্ত রান্না করে। আমি ভাবলাম আমিও একটু সাহায্য করি, কিন্তু ওমা একই বলে আমার হাতের রান্নার অবস্থা তো খুব কাছে। তাই শাশুড়ি আম্মু বলতেছে যে থাক, মেহমান আসছে, তো আজকে আর তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে দিচ্ছি, তুমি বসে বসে দেখে শিখে নাও। আমার কিন্তু একটু লজ্জাই লাগছে, তবে কি আর করা, বেশ ভালোই হলো, শাশুড়ি আম্মুর হাতের রান্নার স্বাদই আলাদা। তো যাই হোক, রান্না এইভাবেই তো পরিবারের মায়া মমতা ছড়িয়ে থাকে। রান্নার মাঝে হাসি ঠাট্টা, গল্প আর ভালোবাসা, মেহমানদারির এই আনন্দটা আসলেই অন্যরকম। তো আপাতত সেমাই রান্না শেষ এবং দুধ চাল করা শেষ। তো ফ্রিজে একটু মুরগি ছিল, তো মুরগিটুকু বের করে নিলাম। তো এখন মুরগি রান্না করব, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, যা লাগে সব মশলা দিয়ে, আদা বাটা, জিরা বাটা, সকল মশলা দিয়ে মাখিয়ে একদম মাখা চাকা করে বসিয়ে দেব। তো রমজান মাস, সাথে মেহমান আসছে বাসায়, আজ তাদের জন্য মূলত মুরগির মাংস রান্না করছি। আর ভাবছি আমার এই ছোট চ্যানেলটা নিয়ে মাত্র কয়েকদিন হলো শুরু করেছি, এখন পর্যন্ত 55 জন আমাকে সাবস্ক্রাইব করেছেন। সত্যি বলছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাদের এই ছোট ছোট সাপোর্টই আমার উৎসাহ বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি একা কিছুই করতে পারবো না। আপনাদের আরও বেশি ভালোবাসা দরকার। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্টে দুটো কথা লিখে জানান কেমন লাগলো। আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাপোর্ট পেলেই নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি মন চাইবে। আপনাদের ভালোবাসায় এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ। তাই আমার সঙ্গে থাকুন আর আপনার ভালোবাসা দিয়ে সাহায্য করুন। তো এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার মাছ কুটা বাছা, তারপরে মশলা দিয়ে মাখানো শেষ। আর ওইদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো পাঙ্গাস মাছ নিয়ে অনেকেরই একটা ভুল ধারণা আছে, অনেকেই বলে এই মাছ নাকি কাদামাটির গন্ধ করে, অনেকে আবার মনে করে তেল তেলে বলে খেতে ভালো লাগে না। কিন্তু আসলে ঠিক মতো রান্না করতে জানলে পাঙ্গাস মাছ অনেক মজার হয়। তো পাঙ্গাসের যে তেলটা আছে, ওই তেলটা শরীরের জন্য অনেক উপকারী। যাদের এই মাছ খেতে ভালো লাগে না, তাদের জন্য কিছু টিপস আছে। প্রথম মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে আদা রসুন বাটা, লেবুর রস বা সামান্য ভিনেগার দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখলে কাদা গন্ধ থাকে না। তারপর ঠিকঠাক মশলা মাখিয়ে রান্না করলে স্বাদ হয় আর অনায়াসে খাওয়া যায়। এই পাঙ্গাস মাছ কিন্তু আমার খুব পছন্দ। ডাউনলোড হইতাছে, পরে তো দিছি ক্যান্সেল করে আর হেডা ডাউনলোড ও দেখছে যে ওইতাছে অর্ধেক আর অর্ধেক তো ওই ঘরে নাই মানে অ্যাপ দিছাইতাছে আমি তখন সিমই পাল্টাই দিছি কিরম পাহাড়। এই পাঙ্গাস মাছ মাখানোর পরেই কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। এই মাছ ভাজার পরে না জানি কত মজা হয়। তো চলুন মাছ ভাজি করি।
তো আমি মাটির চুলায় বসিয়ে দিলাম কড়াই। তো কড়াই দেওয়ার পরে কিছুক্ষণ গরম করে নিতে হবে যাতে মাছটা লেগে না যায়। উল্টানোর পরে যাতে তাড়াতাড়ি উল্টে যায়, ওই জন্য কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ গরম হতে দেওয়া যায়। আমি দিয়ে নিচ্ছি। মাছ দেওয়ার পরে হালকা আছে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো আর একটু কিছুক্ষণ পর উল্টে দেব, তারপরে ওপিট আবার সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে থাকুন পুরো ভিডিও। তো আগুনের তাপ যত কম রেখে হালকা আছে আস্তে আস্তে ভাজতে থাকবেন। বিশেষ করে পাঙ্গাস মাছ অনেক বেশি মজা হয়, দ্রুত ভাজার কারণে মাছটা মজা ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে কম আঁচে অনেক সময় ভাজতে, দেখবেন মাছটা কেমন লাগে। এই দিকে আমার কিছুক্ষণ পর, এখনও উল্টানো হয় নাই, আর একটু পরে উল্টোতে হবে। এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে তাই দেখতে হচ্ছে। নাই ধরনের তো আজ মুরগির মাংস রান্নার আগে এক গুরুত্বপূর্ণ ধাপে আছি, ম্যারিনেট করা মাংস তেলে দিয়ে ভাজা। অনেকেই ভাবে মাংস কি ভাজলে নরম থাকবে নাকি শক্ত হয়ে যাবে। আসলে এটা নির্ভর করে কিভাবে ভাজছেন তার উপর। যদি খুব বেশি সময় ধরে কড়া আঁচে ভাজেন তাহলে মাংসের বাইরের অংশ শক্ত হয়ে যেতে পারে। আবার যদি কম আঁচে ধীরে ধীরে ভাজেন তাহলে ভেতরটা নরম থাকবে আর রসালো। মাটির চুলায় মাংস রান্না করলে একদম অন্যরকম একটা সুগন্ধ বের হয়। মাটির চুলায় রান্নার কথা বললে তো আলাদা একটা স্বাদ চলে আসে মনে, যা অন্য কোনো চুলায় রান্না করলে পাওয়া যায় না। মাটির চুলার গাঢ় তাপ আর ধীরে ধীরে রান্নার প্রক্রিয়া মাংসের স্বাদকে আরও গভীর করে তোলে। মাংসের ভেতরের রস সঠিকভাবে ধরে রেখে বাইরের অংশটা একটু টান টান এবং মশলার সঙ্গে মেশানো যায়, যা একদম মাখন মাংসের মতো নরম হয়ে ওঠে। এই রান্নার তাপে মাংসের মধ্যে যে একটা আলাদা খাস্তা ভাব আসে সেটা অনেকেই পছন্দ করেন, আর সেই সুইট স্মোকি গন্ধ তো পুরো। আশা করি আপনারা যারা শহরে থাকেন আমার এই গ্রামীণ রান্নাবান্না তাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন সবসময়, যেন আমি আপনাদেরকে গ্রামের ভিডিও দেখাতে পারি। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকি।